শালা হারামি বাচ্চা। তুই মনে রাখিস আমার নাম জমিদার জামালুল আর আমি হচ্ছি হাবিলদার হারানোর হাতে নিভিয়ে দেব তোদের বংশের পাতে। আরেকটু সহ্য কর, এই হসপিটাল আমরা এলুম বলে কিছু লাগবে বাবু, কিছু নয়। এ মানে আমার বউয়ের না বাচ্চা হবে। বাচ্চা হবে? তোরা কি কুকুর ছাগল নাকি যে বাচ্চা প্রসবের জন্য রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছিস? না 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 বাবু নাই, ওকে নিয়ে আমি এখন হসপিটালে যাচ্ছি। চল 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 শিগগিরই চল। এটা আমারই বউ। কাগজপত্র দেখা। কাগজপত্র গাড়ি নিয়ে সারা রাস্তায় বেরোলে যেমন কাগজপত্র লাগে, বউ নিয়ে বেরোলে কাগজপত্র লাগবে কেন? আজকাল তোর বয়সী ছেলেও দেখছি সালা অন্যের বউকে নিয়ে ভেঙে পড়ছে। বলেন কি বাবু, অন্যের বউকে নিয়ে ভাগানো যায়? আজকাল দেখছি ওই মোবাইল মেয়েদের চেয়ে বউগুলো এলাকায় বেশি এই তো কিছুদিন আগে আমাদের ওই পাশের বাড়িতে দুইজন রাজমিস্ত্রি কাজ করতে এসে তাদের ওই বাড়ির দুই বউকে ফুসলিয়ে নিয়ে ভেঙে পড়ায়। বলেন কি বাবু? তাই আমরা ঠিক করেছি রাস্তায় সেটা বউ নিয়ে বেরোলে সেটাদের বৈধ বউ, মানে সেটা বিয়ে করাবো, তার কাগজপত্র দেখাতে হবে। এবার কাগজপত্র দেখা। কাগজপত্র? এমন কাগজপত্র আমি কোথায় পাবো বাবু? আমার নাম সারা হাবিলদার হারানোর হাতে সারা বউদের নিয়ে বিয়ে দেবো তোদের বংশের পাতে। আর আমি না চাইলে তোর এই বাচ্চা সারা পেট থেকে বেরোবে না রে। এবার কাগজপত্র দেখা। ফাইন দে 5,000 টাকা। ফাইন 5,000 টাকা? কিন্তু বিশ্বাস কর বাবু, এত টাকা আমাদের কাছে নেই। নেই মানে নাকি না? নেই মানে নাকি? সালা মাল নিয়ে ঘুরবি আসলে ওয়ারিশটা বেওয়ারিশ তার কাগজ রাখবি না। তুই শুধু অন্যের বউকে বুঝলি আনিস নি, আসলে অন্যের বাচ্চার অবৈধ পাঠানো তো পাপ কাজ করিস শালা। ডবল অপরাধ, ডবল সাজা। শোনো, তোমরা যেমন এই গাড়ির কাগজপত্র না পেলে টেনে নিয়ে যাও না, তেমনি আমারও তোমাদের থানায় টেনে নিয়ে চল। ওরে বাবারে, মরে গেলাম তো। হ্যাঁ, সেখানে গিয়ে আমার বাচ্চাটা পেছাব করবে, আর তাতে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় না, তার দায় কিন্তু তোমাকে। ওরে বাবারে, আমি মরে গেলাম গো। এসব পোয়াতিটাকে নিয়ে কোথায় যাবে? দেখছি নিজেদের জালে নিজেরাই ফেসে পড়লাম। মরে গেলাম গো। বলি, ও পুলিশ বাবু, আমারে নিয়ে চলো তাড়াতাড়ি। আমরা হলাম চাঁদ পুলিশ, বুঝেছো? আমাদের শরীরে সারা দয়া মায়া বেশি আছে। তুই পোয়াতি বলে ছেড়ে দিলাম, তাহলে অন্য কেউ হলে দেখিয়ে দিতাম। হাবিলদার হারানোর হাতে সারা বউদের নিয়ে বিয়ে দেবো তোদের বংশের পাতে। আমারে মরে গেলাম গো। শালা হারামজাদা পুলিশ, শালারা পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। এবার তাহলে তোমার বাচ্চাটা খালাস করো। বাচ্চাটা খালাস করো। পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক আগে অনেক ডেঞ্জার জোন আমরা পেরিয়ে এসেছি। এমন একটা চুনোপুটির খপ্পরে পড়বো তা ভাবতে পারিনি। তবে আর কোনো ভয় নেই।
জানি এর মধ্যে যা আছে তার মূল্য প্রায় 3 কোটি টাকা। এটা সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছে দিতে না পারলে হয়তো আমাদেরকে লাশ হয়ে যেতে হবে। এমন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে সত্যিকারের লাশ হয়ে যা, তাহলে মরার পরেও শান্তি পাবি। তুই কি পন্টন, তুই বেঁচে আছিস? হ্যাঁ খবর, তাই নবগ্রামটাকে শান্তি দেওয়ার জন্য ভগবান আজও আমায় বাঁচিয়ে রেখেছে। কিন্তু কিন্তু তুই বসের গুলি খাওয়ার পর বাঁচলিস কেমন করে রে ভাই? সবই ভাগ করে ভাই। সেদিন বসে হাতে গুলি খেয়ে আমি গঙ্গার জলে পড়ে যাই। কিছু দূরে একটা নৌকায় মাছ ধরছিল, সেই নৌকার মাঝিরা তুলে নিয়ে গিয়ে আমার প্রাণ বাঁচায়। কিন্তু কিন্তু দোস্ত, তুই যে বেঁচে আছিস বস যদি জানতে পারে তোকে তো আবার মেরে ফেলার চেষ্টা করবে রে ভাই। জানি তো, আর সেই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে ঘুরছি আর সুযোগ করছি কখন কিভাবে ওই টাইগারকে চোট দেওয়া যায়। পল্টন, আমার কাছে খবর আছে টাইগারের 3 কোটি টাকার মাল তোরা এই গেজেটের কাছে পৌঁছে দিতে যাচ্ছিস। ওই মালগুলো আমার চাই সেদিন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে পল্টন? ওই মাল যদি আমার হাতছাড়া হয় তাহলে বস কি আমাদেরকে বাঁচিয়ে রাখতে ভেবেছিস? ওসব জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি চাই তুই টাইগারের ক্ষতি করতে। ওই মালগুলো আমার হাতে তুলে দে সেদিন। অসম্ভব! ও আমি জান দেব, তবু ওই মাল আমি হাতছাড়া হতে দেবো না। তাহলে জানতে হবে আমি তৈরি হ। ওকে বেরো না, ওকে বেরো না। আমি যে ওকে ভালোবাসি দাদা। দাদা? হ্যাঁ দাদা, আমি আমরা আমার দুজন- দাদা বললে? হ্যাঁ বলেছি দাদা, বলেছি। হ্যাঁ দাদা, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা ভালোবেসে বিয়ে করে আমরা নতুন জীবন করতে চাই। তোমরা ভুল করছো। টাইগার জানতে পারলে তোমাদের দুজনকে মেরে ফেলবে। সেই জন্য তো টাইগারের আস্তানা থেকে আমরা অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাই। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি রে দোস্ত, তুই আমাদেরকে নতুন করে বাঁচতে দে। কিন্তু দাদা, দাদা তোমার দাদা, আমি তোমার পায়ে পড়ছি। আমাদের তুমি যেতে দাও। থাক বোন থাক। দাদা বলে যখন ডেকেছিস তখন তোদের আর আমি বিপদের মাঝে ফেলবো না। তবে তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাকে আবার ওই টাইগারের ডেরায় ঢোকার ব্যবস্থা ওদেরকে করে দিতে হবে। কিন্তু কিভাবে? কাছাই কাছাই বলছি। ঠিক আছে। এত সুখ যে আমার কপালে ছিল তা আমি স্বপ্নেও ভাবিনি। শান্তনু তো আমাকে বলেছে আর আমাকে অনাথ আশ্রমে ফিরে যেতে দেবে না। এই বাড়িতে থাকার পাকাপাকি ভাবে বন্দোবস্ত করার জন্য সে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। সে যেন আমাকে এক মুহূর্ত ছাড়তে চায় না। ও যেন আমি একা থাকলেও আমাকে বলে, "একি, তুমি আই লাভ কথা বলতে নেই?" বলতে নেই বলেই তো বলছি গো। আই লাভ Shut up! তোমার মতো একটা হাবাগোবা মূর্খ ছেলে আমাকে একথা বলার সাহস হয় কি করে? ফারদার একথা বললে তোমাকে আমি ব্যাক করে দি বলেছি। আবার বলবো, বারবার বলবো, হাজারবার বলবো। আই লাভ আই লাভ আই লাভ একদম সহ্য করতে পারছি না। আমার মাথায় কিন্তু আগুন জ্বলে যাচ্ছে। আমারও খেলা মাথায় না আগুন জ্বলে গেছিল যেদিন তুমি ইডিয়েট বলে ইংরেজিতে আমাকে গালাগালি করেছিলে। তাই তো আমিও সালাটা ইংরেজিতে গাল দিয়ে তোমার প্রতিশোধটা নিয়ে নিলাম। ইংরেজিতে গালাগাল দিয়েছো? হ্যাঁ, আমার মামা শিখিয়ে দিয়েছে। মামা শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ইমাম, তুই তো সালা আমার থেকে জমনি রে। একটু আগে খেলা লেগে যাচ্ছিল আর এখন খেলা হাত থেকে নেবো। তোমার বোকামি দেখে না হেসে কি উপায় আছে বলো? আচ্ছা শোনো, ওটা কোনো গালাগাল নয়, ওটার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? ধ্যাৎ, এত লোকের সামনে বললে তাহলে লজ্জা লাগবে না? তাহলে লজ্জা লাগছে। বলো না, ওটা বলো না। আবার বলো, ভালো লাগছে। কি? ওই যে তুমি আমাকে ভালোবাসো। তুমি যা ভাবছো সেটা নয়, আসলে আমি তোমাকে বলতে চাইছি আমিও তোমাকে বলতে চাইছি
আমি তোমাকে ভালোবাসি। চুপ করো। তোমার মুখ থেকে আমি ও কথা শুনতে চাই না। কারণ কারণ আমি শুধু শান্তনু দাদার মুখ থেকে শুনতে চাই। কারণ শান্তনু দা যে আমাকে ভালোবাসে। আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই সারা শান্তনুর থেকে না অনেক বেশি দামি ভালোবাসা দিয়ে তোমার এই মন প্রাণ টানাই টানাই বলিয়ে দেব। কিন্তু আমার কাছে একটু সময় নেই। তুমি ওরকম করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার বুকে না একটা দুষ্টু বুড়ো সব সময় আমার মনটাকে ভুলে রাখতো। রোজ সে আমার বুকে মাথা রেখে ঘুমোতো গো। কিন্তু কিন্তু বেশি দিন আমার বুকে মাথা রেখে ঘুমোতে পারিনি গো, পারিনি। একদিন কোথায় যে চলে গেল আমার বুনু, কি যে হয়ে গেল, হয়তো আকাশের থালা হয়ে গেছে। তুমি কি বলছো? তাই তো আমার ওই খালি বুকটাকে ভরাবার লেগে তোকে আমি বুলবুলে রেখেছিলাম রে। আমি বল রে, বল তুই আমার বোন হবি রে, তুই আমার দাদা বলে ডাকবি। আমি বোকা হবা গোবা বলে তুই আমায় ঘৃণা করবি না তো রে? বল না না, বল না রে, বল। বোন কি কখনো দাদাকে ঘৃণা করে? বোন কখনো দাদাকে ঘৃণা করতে পারে না। দাদা, সত্যি তুই আজ আমায় দাদা বলে ডাকলি রে বোন? আজ থেকে তুমি আমার দাদা আর আমি তোমার বোন। বোন বোন বলে তুই আমার বুকে আয় বোন, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। হলো ফলের গন্ধ, মলকানা সারা জ্ঞান হারিয়ে ফেলেছে গো, জ্ঞান হারিয়ে ফেলেছে। এতক্ষণ পর্যন্ত যা ঘটলো সবটাই সালা আমার মামার প্ল্যান। এবার যা ঘটবে যা আমি ঘটাবো সেটা সালা আমার প্ল্যান। আমি সালা কাবুলু ভোলা জন্ম থেকেই সালা মহা হালামি 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 হালামি। সালা আমায় দাদা দাদা চিৎকার করে আমার বুকটাই ঝাঁপিয়ে পড়লো। এবার আমি তার বুকে বলে ঝাঁপিয়ে পড়বো। মেয়েটা সারা সত্যি সত্যি অজ্ঞান হয়েছে তো? না হলে সারা আমার মতো জালিমান নই তো? চেক করে দেখিনি নাকি? একবারে অজ্ঞান। আমি কি করবো? এবার আমি ওকে এটো বলে দিই, মানে লোকে খেতে পারবো না, মানে সারা বিয়ে করবে না। মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে তুমি। দাঁড়া 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 দাঁড়া, তোর না এরকম কখানা ছবি তুলে রাখি, পরে সারা কাজে লাগতে পারে তো, বলা যায় না কখন কি কাজে লাগে। খুব ভালো মেয়ে রে তুই, খুব ভালো মেয়ে। আমিও সারা কি খারাপ ছেলে নাকি? আমিও তো সারা সোনার টুকরো ছেলে গো। তোর যাতে কোনো কষ্ট না হয় ওর জন্যই তোকে আমি অজ্ঞান করেছিলাম রে। এতে তোর যেমন কোনো কষ্ট হলো না, আর আমাকেও সারা কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়তে হলো না। এই নিয়ে না
তুই আমার উপরে একটুও রাগ করিস না রে। তুই আমার উপরে একটুও রাগ করিস না। মাঝখানে সারা যা ঘটে গেল ওটা নিয়ে তুই একটুও আমার উপর রাগ করিস না। তুই আমার আগেও বোন ছিলি আর এখনো বনে রয়ে গেলি। যে আমার বড় আদরে ছোট বোন যে আমার বড় আদরে ছোট বোন আবার আমি গাবলু ভোলা রে, জন্ম থেকে শালা মহারামি। আমায় কেটে পড়তে হবে, না হলে সারা ফেসে যাবো যে। এখনই ফেসে গেলে লাভ নেই। কোন দিকে যাই বলো তো? কোন গেটটা দিয়ে যাই গেলে ভালো হবে? এই গেটে? না না না, তারা এই গেটে যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এলবো আমি বাসর ঘরে। আরে আমার ভাগ্নেটা বোকা হলে কি হবে গো? বড্ড কাজের ছেলে গো, বড্ড কাজের ছেলে। আমার জন্য বাসর একেবারে সাজিয়ে দিয়ে গেছে। এবার এই বাসর ঘরে আমি আসর পাতবো। প্রেমানন্দে বলি গৌরমিতায়, এবার তাহলে আমি চটপট কাজে লেগে যাই। যা কিছু করেছে বোন ছাড়া আমার এই ঘরটা সভা করেছে। কি বলো? কি গো বাবা, তুমি কি করছো গো? শেষে তুমি এই কচি মেয়েটাকে লেপ করে দিলে গো। এই হতে পারে। আরে আমি আবার কখন রেপ করলাম রে? এই মিথ্যে কথা একদম বলবে না। সব না, আমি সারা ছবি তুলে রেখেছি। দেখো দেখো, সুন্দর লাগছে। প্রথম তালি তো বল না। এ কি রে হারামজাদা, আমি কিছুই করলাম না আর অথচ ফেসে গেলাম। এই 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 এই, ওই ছবি তুই বোঝ বলছি, ওই ছবি তুই বোঝ। আমি বোতা নাতি, তাহলে আমি বোতা। তাহলে এই ঘরে আমি আর তুমি তাহলে কে আছে বলো তো? আর ওই মেয়েটা যদি তাহলে আমার ছন্দ বলে, তাহলে ছবিটা তাহলে দেখিয়ে দেবো না? বাবা গাবলু, এদিকে আয় বাবা, এদিকে দেখ। এমন করে না রে বাপ। আরে আমি তো কিছু করিনি রে। আরে সবাই জানে আমি ধার্মিক মানুষ। আর এখন যদি এই ছবির কথা লোক জানাজানি হয়ে যায়, তাহলে আমার মান সম্মানটা যে একেবারে চলে যাবে রে। লক্ষ্মী শোনা আমার, বাবু শোনা আমার, ওই ছবিতে মুছে ফেল বাবা আমার, ওই ছবিতে মুছে ফেল। আমি কোথায়? আমার আমার আমাকে এরকম লাগছে কেন? আমি আমার কি হয়েছে? কি হয়েছে? আমি আমার কি হয়েছে বলু? হ্যাঁ, তোমার কি হয়েছে মা জননী? গাবলু গিয়ে খবর দিল তুমি নাকি ওর জ্ঞান হয়ে পড়েছিলে। তাই থেকে তো আমার একেবারে চিন্তা শেষই নেই। মনে পড়েছে, আমার মনে পড়েছে। হঠাৎ হঠাৎ একটা রুমাল আমার নাকে চেপে ধরেছিল। তারপর 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 আমি অজ্ঞান। আরে না না মা জননী, না না মা জননী, আরে তুমি ভুল বুঝছো। আসলে ওর নাক মুছতে ওর রুমালটাও বের করেছিল। আসলে জানো তো মা জননী, ও 5-6 মাস একেবারে রুমাল ধোয় না। তারপর ঘাম মোছা, নাকে সেকান মোছা, ওই রুমালটার এমন একেবারে বোটকানি গন্ধ, আর তাতেই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে মা জননী। কিন্তু কিন্তু আমার বেশবা সেরকম কেন? আমার শরীর কেমন ব্যথা করে যাচ্ছে কেন? তবে কি আমার
তুমি কেন কাঁদছো তুমি? কে কে তোমার কি সর্বনাশনা করেছে? শয়তান শয়তান লম্পটের দল। আমার মনে হয় তোমরা দুজন আমার সঙ্গে তুমি নষ্ট করে দিয়েছো। তাই তাই এক্ষুনি আমি শান্তনুদার কাছে গিয়ে বলবো। এই ব্যাপারে তুই যদি মুখ খুলিস না, কোনো খারাপ আমি সত্যি কথা বলে দেবো। দেখ ভালো করে দেখ, এই ছবিগুলো না আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ছেড়ে তোকে থানায় বলে ভাইরাল করে দেবো। আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, ওই ছবিগুলো তুমি বুঝে পারো, ওই ছবিগুলো তুমি বুঝে পারো। একদম বুঝবি না। আমি শয়তান মেয়েটা, যার কুলের কোনো ঠিক নেই, সে কিনা এবারের বউ হবে। এই মেয়ে, ভালো চাও তো তুমি শান্তনুকে বিয়ের আশা ত্যাগ করে মানে তুমি এ বাড়ি থেকে কেটে পড়ো। নইলে তোমার আর ছবি, ওই তোমার ছবি আমরা ভাইরাল করে দেব। মনে রেখো, আমার নাম দীন কৃষ্ণ ঘোষাল। আমার মুখে কৃষ্ণ, আমার মনেও কৃষ্ণ, কিন্তু মগজে সারা আমার চণ্ডাল। এ বাবা গাল্লু, ওই মোবাইলের কটা ছবি তুই আমার ফোনটাতে পাঠিয়ে দিস, ঠিক আছে? ওই ঘোলের দুধের স্বাদটা না, ও আমি ঘোলে একটু মিটিয়ে নেবো, ঠিক আছে? নিশ্চয় পাঠাবো মামা, নিশ্চয় পাঠাবো। তুমি তো আমার দেখুনো মামা নগো, তুমি তারা আমার তো মামা না, দুগুনি মামা না, তুমি তারা দুটোকে যা পাইল করলে হয় হালামি মামা। এই হাতি লেবো নাতি, তুই ভালো নাতি, আমাদের ভালো নাতি দিলে বল। এখন আমি কি করবো? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। আমার এই অপবিত্র শরীর নিয়ে আমি কেমন করে শান্তনুদের সামনে এসে বলবো? কোন এক অজানা লম্পটের লালসার দাবায় তার ভালোবাসা আজ অপবিত্র হয়ে গেছে। তুমি যে এখানে, আর তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি শিগগিরই তৈরি হয়ে না দাও গঞ্জা, আজ তোমাকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। আজই আমরা রেজিস্ট্রি ম্যারেজের অ্যাপ্লাই করব। না কেন নয় না? আচ্ছা নয় না, আজ তোমাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে, যেন মনে হচ্ছে তোমার উপর কোনো ঝড় বয়ে গেছে। না, আমি কেমন করে বলবো যে তোমার নয়ন আজ নষ্ট হয়ে গেছে, তোমার আমার বিয়ে আর কোনোদিনও হবে না। কি হলো নয়না, কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি কি অসুস্থ? না না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তাই সুস্থ মনে তোমাকে একটা পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। তোমার মতো বেকারকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আজ আমি বেকার হলো, আমি বেশি দিন বেকার থাকবো না নয়না। আমি পুলিশের চাকরির ইন্টারভিউ দিয়েছি, আমার বিশ্বাস চাকরিটা আমি নিশ্চয় পেয়ে যাবো। যেদিন পাবে সেদিন ঠিকই দেখা যাবে। এখন আমি চলি। কোথায় যাবে তুমি? তুমি কি ভাবলে যে অনাথ আশ্রমে ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই? তবে শোনো, তোমার আগেও অঞ্জন নামে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু সে তখন বেকার ছিল বলে তাকে আমি খুব একটা পাত্তা দিতাম না। কিন্তু আজকে সে ফোন করে জানিয়েছে সে চাকরি পেয়েছে। তাই ঠিক করেছি ওই অঞ্জনকেই আমি বিয়ে করব। প্লিজ নয়না, প্লিজ এই কথা তুমি বলো না নয়না। আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি নয়না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমাকে এতটুকু ভালোবাসিনি। কি বলে নয়না? তুমি কি বলে? আমাকে তুমি এতটুকু ভালোবাসো না? ভালোবাসিনি, শুধু তোমাদের বাড়িতে কিছুদিন থাকবো বলে তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি। আমি বিশ্বাস করি না। কোনটা অভিনয় আর কোনটা আসল সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমায় মিথ্যে বলছো। কিন্তু কেন নয়না, কেন? কি হয়েছে তোমার? তুমি আমায় খুলে বলো নয়না। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি নয়না, তুমি আমার
যে তুমি আমার সঙ্গে স্লোগান করতে চাইছো। একটা অচেনা পুরুষদের স্পর্শকে আমি ঘৃণা করি। তুমি চুপ করো নয়না, তুমি চুপ করো। কি বললে নয়না? আমি আমি অচেনা পুরুষ? আমার স্পর্শটা এত নোংরা যে তোমার ছিল কাহিনী হয়, তাই না? আজ আমি বেকার, এটাই বুঝি আমার অপরাধ। তাই তো আমার সঙ্গে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করা যায় নয়না, কিন্তু সত্যিকারের ভালোবেসে ঘর বাঁধা যায় না নয়না, ঘর বাঁধা যায় না। আমাকে তুমি ক্ষমা করে দাও শান্তনু। তোমাকে মিথ্যে কথা বলা ছাড়া আমার যে কোনো উপায় ছিল না শান্তনুদা, আমার যে কোনো উপায় ছিল। তবে তাই হোক নয়না, আমার মতো বেকারের সস্তা ভালোবাসাকে তুমি যদি দুপায়ে মারিয়ে তোকে রাজপ্রাসাদ করতে চাও, তাতে আমি বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার অঞ্জনকে নিয়ে নতুন জীবন নিজ বিহার শুরু করো নয়না। আর আমার এই সর্ব এক বুকে চেপে ধরে তোমাদের দুজনকে শুভেচ্ছা জানিয়ে বলবো, তোমরা সুখে দেখো, ভালো দেখো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শেষে চাই তুমি অন্য না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শেষে চাই তুমি অন্য না। তবু তোমার সুখে ঠিকানা, শুধু তোমার আমার মুখে শুধু আমার মুখে শুধু আমি ভগবান, এখন আমি কি করব? আমার মনের মধ্যে যে শুরু হয়েছে আবেগ আর দ্বন্দ্ব, বিবেক আর আবেগের দ্বন্দ্ব শুরু হয়েছে। বিবেক আমাকে আমার বরের কাছে টানলো, আবেগ যে আমাকে আমার হিমাদ্রির কাছে টেনে নিয়ে যেতে চায়। তাহলে তাহলে আমি কাকে ছেড়ে কার কাছে যাই? ছি 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 ছি, এ আমি কি ভাবছি, এ আমি কি ভাবছি? সেই শিশুর মতো সহজ সরল মানুষটা আমাকে যে পাগলের মতো ভালোবাসে। ও ও আমাকে ও ও আমাকে বউ বউ বলে যখন ডাকি, তখন যে আমার কি ভালো লাগে। ওর মুখে ওই বউ বউ ডাক্তার শুনতে আমার বড্ড ভালো লাগে। তাই তো যখন আমাকে ডাকে আমি তখন লুকিয়ে লুকিয়ে ওর বউ ডাক্তার শুনি। আর ও আমাকে যখন দেখতে না পায় তখন পাগলের মতো ও আমাকে বলতে থাকে, ডেকে ডেকে আমার গলাটাই ধরে গেল, তবুও সাড়া দিচ্ছে না। ও ও গো, কোথায় গেলে গো? ওই গেছে